আমি যখন এখানে সার্ভ করে আমাদের জার্নিটা অলমোস্ট ক্লোজের দিকে, তখন কিন্তু একটা মিটিং কল করা হয় আপনার মিনিস্ট্রি থেকে, যেহেতু আমার পার্টিসিপেশন আছে, আমার কন্ট্রিবিউশন আছে বেসড অন দ্যাট। সো আমাকে কিন্তু রিসেন্ট আপনার নিয়ম আপনার যে আইন প্রণয়ন কমিটি যেটা আছে, নীতিমালা কমিটি যেটা আছে, সেই নীতিমালা কমিটি কিন্তু অলরেডি আমাকে কোঅপ করা হয়েছে অলরেডি, অ্যান্ড আমরা কিন্তু অলরেডি বেশ কয়েকটা মিটিং করেছি। আমাদের যে অ্যাসোসিয়েশন গঠনের যে নীতিমালাটা আছে আমরা গ্যাজেট করার আগে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো একটা কি দুইটা মিটিং হলে হয়তো আমরা এটাকে ক্লোজ করে ফেলতে পারবো, মানে আমরা এই পর্যায়ে এখন অলরেডি আছি। সো এই জন্য স্পেশাল থ্যাঙ্কস সবাইকে দিব, যেমন আমি সত্যি কথা বলতে সাফু স্যারকে দিব, অ্যান্ড আমাদের কমিটিতে যিনি আছেন এহসান স্যার আছেন আপনার এনএসসি থেকে, ওনাকে আমরা স্পেশালি দিব। সো এই বিষয়গুলো, আর সবচেয়ে বড় স্পেশাল থ্যাঙ্কস যেটা না দিলে না সত্যি কথা বলতে, তখনকার সময় যে আমরা কেন আজকে জানি এতটুকু করে কমপ্লিট করে, ধরুন আমি কোঅপটে এসেছি, প্লাস আমি নীতিমালা প্রণয়নে সহযোগিতা করছি, আমি আইন প্রণয়নে হেল্প করছি সবাইকে, পাশাপাশি স্পোর্টসকে স্পোর্টস স্বীকৃতিতে চলে এসছে। এই বিষয়ে কিন্তু অনেক সবচেয়ে আমাদের মানে থাকে না মোটিভেশনের কথাটা, সবসময় স্ট্রং এমন একটা পয়েন্ট থেকে আমাদের হেল্প করা হয়েছে। আমি অনেস্টলি বলি, প্রথমত তো আমাদের বর্তমান যে আপনার উপদেষ্টা আছেন উনি অ্যাকচুয়ালি ওপেন করেছেন বিধায় কিন্তু আমরা এটাকে স্বীকৃতি পেয়েছি, কারণ আমরা এর আগের টার্মে চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছি। জাস্ট কিছু নেগেটিভ কিছু ইম্প্যাক্ট ছিল, ওনারা রাজি হয়নি দিতে। সো বাট তখন আমরা নতুন মাইন্ডসেট নিয়ে আবার ওনার কাছে অ্যাপ্লাই করি, অ্যান্ড উনি রাজি হয়, জন্য আমরা গ্রেটফুল ওনার কাছে। অ্যান্ড এখানে আপনার ধরেন তখন আমাদেরকে সার্চ কমিটির কাছে আমাদের অনেকবার বসতে হয়েছে, কারণ সার্চ কমিটি ইজ এ ভেরি স্ট্রং কমিটি, অ্যান্ড ওনারা আমাদেরকে প্রচুর ইনভেস্টিগেট করেছে, অনেক এক্সপ্লেনেশন চেয়েছে যে এটা কেন হবে, কীভাবে হতে হবে, এটা প্রুফ করতে হবে, বাট ওনারা খুব কোঅপারেট করেছে। আমি স্পেশাল থ্যাঙ্কস দিব আমাদের সত্যি আমাদের রানা ভাইকে, সার্চ কমিটি যিনি প্রধান আহ্বায়ক আছেন, অ্যান্ড আমাদের মেজর ইমরোজ ভাইকে। ওনারা আমাদেরকে সত্যি কথা বলতে আমরা না হলেও মোর দ্যান 10 টাইমস আমরা সিটিং করেছি সর্ট অফ আপনার ইনভেস্টিগেশনের মতো আন্ডারে। তারা আসলে বুঝতে পেরেছে, মানে স্পোর্টসের জায়গাটা কোথায় তারা বুঝতে পেরেছে, এবং তারা আসলে এগিয়ে এসেছেন। এবং আপনি যেটা বলছেন ক্রীড়া উপদেষ্টা, তিনি আসলে পারমিশন না দিলে আজকে হয়তো আমাদের এখানে বসাই হতো না সেইভাবে। একেবারেই অবশ্যই, কারণ উনি যদি এটা ইচ্ছা প্রকাশ না করতো তাহলে আসলে আমরা আসলে অ্যাপ্লিকেশন করেছি, হয়তো বা ওনার এটা ছিল ইচ্ছা আগে থেকে, এখন এটা তো আসলে কেউ না কেউ নিষেধ করতে হবে, বিষয়টা এরকমই। সো ওনার ইচ্ছা ছিল, উনি সামনে পেয়েছে, উনি আরও বেশি খুশি হয়ে বললো যে ফাইন, গো হেড, ফাস্ট ফরওয়ার্ড মুভ অন করো। সো জাস্ট এটা সুযোগ হয়েছে আমাদের। আপনাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে কিনা, কারণ এখনের চ্যালেঞ্জটা তো আরো বিশাল, কারণ এটাকে রান করে নিয়ে যেতে হবে, এবং আপনারা যে ভিশনটা দেখে এগিয়েছেন সেটাকে নিয়ে কাজ করতে হবে, সেই জায়গায় কিছু দেখছেন কিনা শঙ্কা? সত্যি বলতে এখন আমি যদি বলি ব্যক্তিগতভাবে, একা আমার কথা না, আমার টিম এখানে একজন তো কাজ করেনি, এখানে অনেকজন কাজ করেছে। আমি নিজে এখন একটা অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করছি, সো আমার নিজেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার অ্যান্সার দেওয়ার জায়গা আছে। আমি কনসার্ন, বিকজ আমি কোঅপটের থেকে কনসার্ন, এই জন্য কনসার্ন যে আমি অলরেডি নিউজ দেখলাম যে বেশ কিছুদিন আগে, আপনার 2-1 দিন আগে হয়তো একটা মিটিং কন্ডাক্ট করা হয়েছে, এখানে অনেক গেমার ছিল, অনেকে ছিল। আমি স্টিল গেম খেলছি, আমি অলরেডি কিন্তু মানে এটার সাথে কানেক্টেড।